হ্যালো বন্ধুরা, দেখো এই যে সরস্বতী পুজো শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই এসে গেছে, সব গোছগাছ করে নিয়েছি। তো গোছগাছ করে নেওয়ার পরে এই দেখো ঠাকুরমশাই বসেছে পুজোতে। ঠাকুরমশাইও আর কিছু কিছু গোছাচ্ছে, যে অনেক কিছু তো নিয়ম জানি না, তো সেগুলো ঠাকুরমশাই করছে। এদিকে আমার কাকি বসে আছে, এদিকে আমি ভিডিওটা করছি। আর ঠাকুরটা দেখো, ঠাকুরটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তারপর দেখো এই যে আমার কাকার মেয়ে, ও তো ছোটো, ও খেলা করছে। এদিকে আমার ছেলে আসছে ঘরে, যাচ্ছে বারবার, এই ছেলেকেও সামলাতে হচ্ছে, ছেলেকে দেখছে মা। এদিকে আমি পুজোর কাজের এখানে রয়েছি। তো আমার ছেলেকে, এই দেখো আমার ছেলেকেও নতুন পাঞ্জাবি পরিয়েছি, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তারপর দেখতে থাকো, এই যে আস্তে আস্তে ঠাকুরমশাই গোছাচ্ছে, এখনও হয়নি, যেহেতু ছেলে হাতে খড়ি দেবে, একটু গোছগাছের ব্যাপার আছে সেজন্য। আর আমাকে দেখো, আমিও বসে আছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কাকার মেয়ে দেখেছো 3টে টিপ পড়েছে, তাই দেখাচ্ছে ওর মাকে যে দেখো মা আমি কটা টিপ পড়েছি, এই দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো আমার ছেলে যে কাশি বাজাচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, এই খেলা করছে। আর এদিকে ঠাকুরমশাই বসেছে পুজোতে, যেহেতু ও তো পুজো করতে দেবে না ওকে একটা কিছু না দিলে, তো ওই জন্য ওকে একটা কাশি দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে দেখো গলার অবস্থা প্রচণ্ড খারাপ, গলাটা সকাল থেকেই ব্যথা করছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। এই দেখো বন্ধুরা, আমিও বসে আছি, আর হাতে খুব যন্ত্রণা, তো ওই জন্য একটা বেল্ট পরেছি হাতে, যে ঠাকুর পুজো দিতে বসেছি, কিন্তু বেলটা না পরলেই নয়, সেজন্য আমি বেলটা পরে নিয়েছি। তো দেখতে থাকো কেমন লাগে। এই দেখো আমার ছেলে এখন হাতে করে দেবে, দেখছো। এই প্রথমে তো আমার কোলে দিয়ে বসিয়েছিল, ঠাকুরমশাই বলল যে তুই আগে নিয়ে বস, দেখ যদি না কাঁদে তাহলে আমি নেব। তো আমার কোলে তো বেশ ভালোভাবেই লিখছিল। তারপরে আমার কোলে লেখার পরে ঠাকুরমশাইয়ের কোলে দিলাম, মানে আমাদের পাড়ারই ছেলে, তো ভাইয়ের কাছে দিলাম। ভাই বললো দে একটু আমি করাই, যেহেতু ও ঠাকুরমশাই, তো ওর হাত দিয়েই হাতে খড়িটা দেওয়া হবো। প্রথমে আমি একটু প্র্যাকটিস করে নিচ্ছিলাম, যে ও লেখে নাকি দেখি, ছোটো তো বাচ্চা, তো দেখলাম না বেশ ভালোই লিখলো। তারপরে ঠাকুরমশাই কোলে বসেও ভালোভাবে পুজো দিয়েছে, এত সুন্দর পুজো দিয়েছে যে কি বলবো। লাস্টেও ঠাকুরমশাই করলে উঠছিলই না, বলে না মামা আমি উঠবো না। তো ওর নিয়ে খুব হাসাহাসি হচ্ছিলো। তারপরে অঞ্জলিটাও খুব সুন্দর দিয়েছে, মন্ত্রটাও খুব সুন্দর করেছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে, পুরো ভিডিওটা স্কিপ করো না কেউ, দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো আমার ছেলেকে, ও যেন ভালো বড়, অনেক বড় মনের মানুষ হতে পারে, কেননা অনেক আশা অনেক স্বপ্ন ওকে নিয়ে। তো দেখতে থাকো, এতে ও লিখছে, লেখার পরে তারপরে এই মন্ত্র পড়া হবে, অঞ্জলি দেওয়া হবে, সবই হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে এদিকে আমরা তো অঞ্জলি দিচ্ছি, ওদিকে আমার বোন এসছে, বোনের মেয়েটা এসছে, ওর কাছেও একটু যেতে পারছি না, যেহেতু এখানে এই যে ঠাকুরের পুজোর কাজ টাজ করছিলাম সেই জন্য আর কি। তো ওকেও একটু দেখাবো, আমার সোনামাও এসছে। সোনামা ছোটো তো ওই জন্য ঘরে নিয়ে বসে আছে, যেহেতু এই যে এখন আমার কাছ দিয়ে লেখা হয়ে গেল, তারপরে এখন ও নিয়ে বসবে, ওকে নিয়ে বসবে। তারপরে এই যে বলছে আসবি আসবি আমার কোলে। তো প্রথমে একটু কান্নাকাটি করছিল, তারপরে যেই একবার চলে গেছে তখন ওর কোলেই বসেছিল, সুন্দরভাবে বসে অঞ্জলি দিয়েছে, তারপরে হাতে খড়ি দিয়েছে, খুব সুন্দরভাবেই সব করেছে। আমি তো ভাবতেই পারিনি এত সুন্দরভাবে বসবে। এই দেখো যাবে, এই যে এখন ওর কোলে নেবে, এই যে ওর কোলে নিয়ে বসাবে ও, তারপরে লেখাবে। আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু আমার ছেলে প্রথম হাতে খড়ি দেবে। এই দেখো কি সুন্দর করে লিখবে, ওই দেখো লিখছে, এই দেখো কত সুন্দর লিখছে। দেখো পুরোটা কি সুন্দর লিখছে, দেখেছো বন্ধুরা। তোমরা একটু ওকে আশীর্বাদ করো, তোমরা একটু ভালোবাসা দিও, ও যেন অনেক বড় হতে পারে জীবনে। তারপরে কি বলছে, সবাই বলছে তুমি বড় হয়ে কী হবে, বলছে আমি ডাক্তার হব, ডাক্তার। এই যে মাঝে মাঝে একটু কাঁদছে, আবার লিখবে দেখো। এই দেখো আবার লিখবে এখন। তারপরে লেখা টেখা হয়ে যাওয়ার পরে কি সুন্দর বসে বসে অঞ্জলি দেবে, সবাই অবাক হয়ে গেছে ওর অঞ্জলি দেওয়া দেখে। বাচ্চা তো একটু তো কাঁদবেই বলো, পুরোপুরি কি একবারে সুস্থভাবে দেবে। এই যে আমরা ওকে চুপ করানোর জন্য হাততালি দিচ্ছিলাম সবাই, যে একটু হাততালি দিই সবাই। তারপরে আবার এই যে লিখলো, পুরোটা লিখলো, আবার পেন্সিলটা রেখেও দেবে।
তুমি দেখো কত ফুল। ঠাকুরমশাই মামা বলছে কি যে ফুল দাও একটু, ও এক গাদা ফুল নিয়ে দিয়েছে, সেই নিয়ে কি হাসাহাসি। সবাই বলছে একটুখানি ফুল নাও, একটুখানি ফুল নেয়নি, এক গাদা ফুল নিয়েছে, সেই নিয়ে সবাই হাসাহাসি করছিলাম। তারপরে এখন হচ্ছে অঞ্জলি দেবে, যেহেতু হাতে খড়িটা হয়ে গেল, তারপরে অঞ্জলি দেবে। দেখো এই যে অঞ্জলিটা দেবে এখন, এই যে একটুখানি দুধ নিয়ে দুধটা ঢেলে দিল। নমো নিত্যাং ভদ্রকালয় নমো নমঃ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ বিল্লপত্র পুষ্পাঞ্জলি সরস্বত্যৈ নমস্তুতে। নমো করো, নমো নমো দি দাও, ঠাকুর কান দি দাও, আমাকে ধরো, আমাকে ধরো, দি দাও, তোমাকে দেবো, এটা নাও, হাত জোর করো, হাত জোর করো, এমন করে এমন করে করো। বলো সরস্বত্যৈ নমো নিত্যাং। ওকে ফুল দে, নিচ্ছে না তো, ফেলে দিচ্ছে। এই না এখন না, এখন না, যখন বলবে তখন ফেলবা। আমি বলে দেবো, তুমি ফেলবা। হ্যাঁ দাঁড়াও, এখন না। বলো সরস্বত্যৈ নমো নিত্যাং ভদ্রকালয় নমো নমঃ বেদান্ত বেদান্ত চরাচর সারে বীণা রঞ্জিত পুস্তকি হস্তে ভগবতী ভারতী বিদ্যং দেহি নমস্তুতে। লাখ লাখ বিদ্যা মোর কণ্ঠে লাখ যাবৎ জীবন তাবৎ থাক। আবার বলো জয় জয় দেবী চরাচর সারে বীণা রঞ্জিত পুস্তকি হস্তে ভগবতী ভারতী বিদ্যং দেহি নমস্তুতে। লাখ লাখ বিদ্যা মোর কণ্ঠে লাখ যাবৎ জীবন তাবৎ থাক। আবার বলো জয় জয় দেবী চরাচর সারে বীণা রঞ্জিত পুস্তকি হস্তে ভগবতী ভারতী বিদ্যং দেহি নমস্তুতে। লাখ লাখ বিদ্যা মোর কণ্ঠে লাখ যাবৎ জীবন তাবৎ থাক। প্রার্থনা করো, করে উঠে পড়ো। দেখি তো কপাল লাগছে নাকি? বাবা পুরো গেল, আমার কপালে সেটা আছে। দেখো ওঠো না, অসুবিধা নেই। তারপরে দেখো বন্ধুরা, অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে, অঞ্জলি সবাই দিয়ে আমি ছেলেকে নিয়ে খাওয়াতে চলে গেছি, যেহেতু দেরি হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, এর জন্য ও তো খায়নি, একটুখানি দুধ খেয়েছিল। তো আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে গেছি, মাকে বলে গেছিলাম ভিডিওটা করতে। তো এদিকে অঞ্জলিটাও হয়ে গেল। সরি বন্ধুরা, গলার অবস্থা ভীষণ খারাপ। তো দেখো অঞ্জলিটা দেওয়ার পরে এদিকে হচ্ছে আরতি করে নিচ্ছে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।